قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على ما ناوأهم حتى يقاتل آخر أمتي المسيح الدجال নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, বাতিলদের বিরুদ্ধে লড়াই করবে, বাতিলদের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করবে। শুধু তাই নয়, আমার উম্মতের সর্বশেষ যে দলটা, এই দলটা বাতিলদের বিরুদ্ধে লড়াই করতে করতে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহ তাআলা আমার সর্বশেষ উম্মতের মুজাহিদ দলটাকেও বিজয় দান করবে। জিহাদ এটা অব্যাহত থাকবে। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস, 2532। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসাতুম মিন আসলিল ঈমান, ঈমানের মূল বিষয় হলো তিনটি। বলেন ঈমানের মূল বিষয় কয়টি? তিনটি। এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না, কর্ম দিয়ে কষ্ট দেওয়া যাবে না। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো আমি যদি মুমিন দাবি করি, তো আমি তাকে কথা কর্ম দিয়ে কষ্ট দিতে পারবো না। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেন। দুই নাম্বার, ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোনো গুনাহ দেখেই তাকে আমরা কাফের বলে দিব না। একটা গুনাহ দেখছি কাফের বলে দিলাম, এটা করব না। তিন নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, তার কোন কর্মের কারণে তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। ঈমানের মূল বিষয় কয়টা? তিনটা। এক নাম্বার, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তিকে আমরা কথা দিয়ে কর্ম দিয়ে কখনো কষ্ট দিব না। দুই নাম্বার, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না। তিন নাম্বার, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন আমলের কারণে তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না, সে মুসলমানই না, এরকম কথা আমরা বলবো না। এরপরে নবী বলেন ওয়াল জিহাদু মাযিন মুনযু বা'সানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল। নবীজি বলেন জিহাদ জারি আছে, জিহাদ চালু থাকবে। আমাকে যেদিন থেকে আল্লাহ নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান এটা বলবৎ থাকবে। আমার উম্মতের সর্বশেষ দলটা দাজ্জালের সাথে লড়াই করা পর্যন্ত জিহাদের বিধান এটা চলমান থাকবে। লা ইউবতিলুহু জাওজাইরিন ওয়ালা আদলু আদিল, এটা গুরুত্বপূর্ণ কথা। বলেন জিহাদের বিধানকে, আবার জিহাদের বিধানকে, কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার, জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। কোন বিচারক যদি বলে জিহাদ বাতিল, আমরা বলবো সে বাতিল। জিহাদ কখনো কি হবে না? কখনো যদি কোন দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে যে এদেশে জিহাদ নিষিদ্ধ, আমরা বলবো আপনি নিষিদ্ধ। তাহলে জিহাদ কারো রায় কি হবে না, কখনো বাতিল হবে না। আমার উম্মতের সর্বশেষ দলটা তারাও দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করুন। তাহলে জিহাদের নিয়ত আছে সবার ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1655 নম্বর হাদিস, 1655। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونه। নবীজি বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। এক নম্বর, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেয়।
দুই নাম্বার আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, যে গোলাম তার মুনিবের সাথে চুক্তি হয়েছে এই পরিমাণ টাকা দিলে মুনিব বলছে তোমাকে আজাদ করে দিব, এই চুক্তিকৃত গোলামকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেয়। তিন নাম্বার ওয়াজাকিবুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে চায় আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে দেয়। বিয়ের মাধ্যমে আপনি পুত পবিত্র হবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করা নিজের উপর আল্লাহ ওয়াজিব করে দেয়। তো এখন বিয়ের মাধ্যমে পবিত্র হবে কি? বিয়ের আগে হুবো স্ত্রীকে শ্বশুরও দেখে। কে দেখে? বলেন আমার সাথে, হুবো স্ত্রীকে ছেলের বাবার জন্য বিয়ের আগে ছেলের হুবো স্ত্রীকে দেখা সম্পূর্ণ হারাম। আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন, বিয়ের আগে আপনার বাবা এই মেয়েটাকে দেখা কি বলেন তো এতক্ষণ তো সুবহানাল্লাহর আওয়াজ জোরে ছিল আপনাদের, এখন আপনারা তো আছেন, মাঠে আছেন না? ঠিক আছে, এরকম অনেক করছেন এই হারামটা, তো বলেন এটা কি করছেন বলে বলবেন না, হারাম তো। অনেকে দেখবেন সুদের আলোচনায় মাঠে 20,000 লোক, কিন্তু সুদের আলোচনায় মানে হ্যাঁ বুঝাইছে আমি তো সুদ খাই, বলতে চায় না, কিন্তু আপনি এমনি সুবহানাল্লাহ প্রথমে বইলা ফাটা জন্মে ভাই যারা যারা সুদ খান এই অবস্থা, আল্লাহ রাসূল হাদিসে বলছে 4 শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক, এর মধ্যে একজন হলো সুদখোর, তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। তখন মাঠে হাজার হাজার লোক নাউযুবিল্লাহ এটা কেন আসতে পারে জানেন? মানে এ বুঝায় যে হুজুর আমিও তো খাই। এতক্ষণ জিহাদের ফজিলত বললাম, আপনারা কি সুন্দর সুবহানাল্লাহ বলতেছেন, বলতে যে হঠাৎ বললাম যে হুবো স্ত্রীকে শ্বশুর দেখা হারাম, তাই বললাম কি বলেন সবাই কয় হারাম। এই জন্য তো দেখবেন না সবার ছেলে আছে, কিন্তু কি করবেন না, দেখবেন না। হ্যাঁ, তো যাই হোক, এক তো শ্বশুর দেখা হারাম, দ্বিতীয়ত আরেকটা কি করে, ওই মেয়ের বাড়ি থেকে ফোন দেয় ছেলে পক্ষকে, আপনারা তো কিছু বললেন না। হ্যাঁ না, ছেলের পক্ষ থেকে, সব ছেলের পক্ষ থেকে না, কিছু ছেলের পক্ষ থেকে জবাব দেয়। ছেলের দুলাভাই আমেরিকা থাকে, আমেরিকায় যে দুলাভাইটা থাকে সেই দুলাভাই মেয়ের ছবি দেখবে, দেখার পর তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি ডিসাইড করবেন যে মেয়ের বিয়ে হবে এটা কি হ্যাঁ নাকি না, কারণ বিয়েটা দুলাভাই করবে এই জন্য বলবে তিনি হ্যাঁ নাকি না। এরকম নির্লজ্জ আর বেহায়াপনা আমাদের সমাজে আছে, এগুলা করবেন না। বিয়ের আগে অনেক ছেলেরা তার বান্ধবী বন্ধু আছে যারা, বন্ধুদেরকে ওই মেয়ের ছবি দেখায়, তোরা যদি বলো হ্যাঁ তাহলে হ্যাঁ, মানে কি বিয়ে কি হারা করবে? আপনি এরকম গোবর মাথা মস্তিষ্ক নিয়ে কেন চলেন? আল্লাহ আমাদেরকে এই কুসংস্কার থেকে হেফাজত করে। এখনো যারা বিয়ে করেননি, আল্লাহর হস্তে আপনার হুবু স্ত্রীকে সাবধান, আপনি শুধু একবার দেখবেন বিয়ের আগে, পছন্দ হলে হ্যাঁ, না হলে না, আর কাউকে দেখাবেন না। কোনো আপনার 14 গোষ্ঠীর যত নারী আছে সবাই দেখান, সমস্যা নেই, কিন্তু আপনি ছাড়া আর কোনো পুরুষকে দেখাবেন না নারীকে। আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। তো 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পুত পবিত্র হতে চায় তাকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেয়। আরেকজন হলো মুজাহিদ, আরেকজন হলো গোলাম। আল্লাহ আমাদেরকে জিহাদি জজবাত তামান্না দান করেন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। এক ব্যক্তি জিহাদে বের হয়েছে,
তিনি এই নিয়তে বের হয়েছে আমি শুধু জিহাদ করব, এই নিয়তে। আর আল্লাহর কথা বিশ্বাস করছে, আল্লাহ আপনি বলছেন জিহাদ করলে এই ফজিলত, তাই আমি বের হয়েছি। আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে শহীদ বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, না হয় গাজী বানায় প্রচুর সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরাই দিবেন। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله. এই হাদিসটি একটু বুঝেন। এক ব্যক্তি রোজা রাখছে, রোজা রেখে নামাজে দাঁড়াইছে। এক ব্যক্তি রোজা রাখছে, রোজা রেখে নামাজে দাঁড়াইছে। তো দেখেন, এক তো রোজা, আবার নামাজে দাঁড়াইছে, আবার তেলাওয়াত করতেছে। এমন রোজা যে রোজায় তিনি ক্লান্ত হচ্ছেন না, এমন নামাজ যে নামাজে তিনি ক্লান্ত হচ্ছেন না, এবং তেলাওয়াত যে তেলাওয়াতে তিনি ক্লান্ত হচ্ছেন না। অর্থাৎ ক্লান্তিহীন রোজা, ক্লান্তিহীন নামাজ, ক্লান্তিহীন তেলাওয়াত করতেছে এক ব্যক্তি। মনে করেন ক্লান্ত হয় না, ক্লান্ত হয় না। রাসূল বলেন, যে ব্যক্তি জিহাদে বের হয়, ফিরে আসার আগ পর্যন্ত ক্ষণে ক্ষণে তার আমল নামায় রোজাদার, নামাজ আদায়কারী আর তেলাওয়াতরত ব্যক্তির যে সওয়াব, আল্লাহ তাকে মুহূর্তে মুহূর্তে সেই সওয়াব দিতেই থাকে। তাহলে জিহাদের নিয়ত আছে ইনশাআল্লাহ।